নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল 7ই জ্যৈষ্ঠ, আগামীকাল 21শে মে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করব। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো কালকের দিনটা তাদের জীবনে কেমন যাবে, তাদের কোন কোন দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, কোন কোন দিক দিয়ে বিপদ আসতে পারে, আবার কোন কোন দিক তাদের বিশেষভাবে শুভ যাবে, আর কোন কোন রিলেশান তাদের ক্ষেত্রে ঘাতক হবে, আবার কোন রিলেশান তাদের পক্ষে খুবই শুভ হবে, সেই সম্পর্কে আমি এই ভিডিওয় জানাব। তবে তার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে পঞ্জিকা মতে কালকের দিনটা কাল 7ই জ্যৈষ্ঠ, কাল 21শে মে মঙ্গলবার। কাল সূর্যোদয় হবে 4:57, সূর্যাস্ত হবে 6:11। কাল ত্রয়োদশী, অপরাহ্ন 4:52। কাল চিত্তা নক্ষত্র, প্রাতঃ 5:24। কাল ব্যতিপাত যোগ, দিবা 12:37। তৈতিলকরণ অপরাহ্ন 4:52 গতে গড়কর। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ কালকের দিনে কোন গ্রহ কোথায় অবস্থান করছে 7ই জ্যৈষ্ঠ 21শে মে মঙ্গলবার। প্রথমে মেষ, অর্থাৎ সিংহ রাশির নবমে মেষে অবস্থান করছে কেবলমাত্র রাজকুমার বুধ। আর বৃষে ত্রিগ্রহী রাজযোগ, রবি, বৃহস্পতি এবং শুক্র তৈরি করেছে গুরু এবং শুক্রের যোগ, আর সঙ্গে রবি ত্রিগ্রহী রাজযোগ। আর কালকে কেতু যথারীতি সিংহ রাশির ধনস্থানে কন্যায়, আর তুলায় অবস্থান করছে চন্দ্র। সকাল 5:24 পর্যন্ত চন্দ্র আছে চিত্তা নক্ষত্রে, তারপরে চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে। শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু মঙ্গল অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি। অবশ্যই কালকের দিনটা 7ই জ্যৈষ্ঠ 21শে মে মঙ্গলবারের রাশিফল। কালকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে বলাই যায়, কেননা তাদের ঠিক 10মে ত্রিগ্রহী রাজযোগ। কর্মজীবনে আপনার বিরাট সাফল্য আসবে, কর্মক্ষেত্রে আসবে নতুন নতুন যোগাযোগ, আর আপনার কর্মতে একটা বিরাটভাবে কোনো নতুন পার্টির আগমন ঘটবে, বা যারা চাকরিতে সন্ধান করছেন তারা ভালো চাকরি পাবেন। মোট কথা কর্মজীবন কালকে একঘর যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার। এছাড়াও কালকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে অবশ্যই বলছে আপনার কোনো প্রত্যাশা পূরণের আপনি গ্যারেন্টি নিতেই পারেন সিংহ রাশি। তবে কালকের দিনে সবচেয়ে বেশি সৌভাগ্য আছে আপনার লটারি জয়ের স্বপ্ন। তবে বর্তমানে রাহু মঙ্গল একত্রে থাকায় লটারি জয় বড় অঙ্কের হবে না, তবে ছোটোখাটো হবে না তা নয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী যোগ থাকে তাহলে জানবেন আপনার লটারি লাগবেই। আর কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 72809, 72809, 72809, 72809। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে আপনার সপ্তম স্থানে শনির অবস্থান আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু ঝুট ঝামেলা অশান্তি, কোনো ছোটোখাটো ব্যাপারে আপনাদের মধ্যে বড় অশান্তি ঘটে যেতে পারে। তাই একে অপরের মধ্যে বিশেষভাবে আরও বেশি সংঘবদ্ধ থাকার চেষ্টা করুন। একে অপরের ঝগড়াঝাটিতে বেশি মেতে যাবেন না, ঝগড়াঝাটি অশান্তি পরিহার করুন সিংহ রাশি। এছাড়া সিংহ রাশি কালকের দিনে পঞ্চমে রাহু মঙ্গল, আপনার রাশির অষ্টমে রাহু মঙ্গল থাকায় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবে। আপনার শরীরে বিশেষ করে পেটের গণ্ডগোল আসতেই পারে, বিশেষ করে আপনার চামড়ায় কোনো সমস্যা, স্কিন ডিজিজ হতেই পারে। এছাড়াও কালকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব, মানসিক অস্থিরতা আসতে পারে। চন্দ্র বুধ যুক্ত হওয়ায় আপনার মানসিক ডিপ্রেশন, হতাশা তৈরি হতেই পারে। হতাশাকে জন্ম দেবেন না,
লড়াই করুন সিংহ রাশি, লড়াই লড়াই লড়াই। কারণ সিংহ রাশি জগতের বুকে এসছে শুধু লড়াই করতে, তারা লড়াই করবে, তারা দায়িত্ব নিয়েছে এই জগতের সমস্ত কালিমা মোচন করতে, তাই লড়াই ছাড়া তাদের অন্য গতি নেই। কর্মের মধ্যে আন্তরিকতা আনুন, এই কর্ম থেকে আপনি শক্তি অর্জন করবেন, এই কর্ম থেকেই আপনি ভিড় ধরতে পারবেন। তাই হতাশাকে আপনি কোনোভাবে পাত্তা দেবেন না সিংহ রাশি। এছাড়া বলবো, কালকের দিনে আপনার সন্তানের জনিত সৌভাগ্যের খবর পাবেন, সন্তান বড় ধরনের চাকরি পাবে বা বিদ্যাক্ষেত্রে সন্তানের সাফল্য আসবে, কিন্তু সন্তানের ব্যবহার মোটেও ভালো যাবে না, সে নানাভাবে আপনার প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এর জন্য আপনার মনে কিছুটা দুঃখ আসতেই পারে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা সম্পর্কে সজাগ থাকুন। মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, মায়ের শরীরের বিষয়ে আপনি বিশেষ সজাগ থাকুন সিংহ রাশি। আজকের দিনে আপনার একাধিক বন্ধুবান্ধব সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে, আজ মঙ্গলবার, আপনি হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না এবং হনুমানজিকে অবশ্যই আপনি বিশেষভাবে লাড্ডু দিয়ে পূজা দেবেন। এছাড়া হনুমানের অতি প্রিয় কলা দিতে ভুলবেন না। এছাড়াও বলবো সিংহ রাশি, আজকের দিনে আপনি হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক হিসাবে পরবেন, পরে কাজে যাবেন, দেখবেন কর্মজীবনে কত সাফল্য পাবেন। এছাড়া মানসিক অস্থিরতা দূর করার জন্য বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল ঢালুন, বেলপাতা দিন, দুধ সিদ্ধি দিন। এতে বাবা বিশ্বনাথ আপনার মনের যাবতীয় অশান্তি দূর করবেন। এছাড়া সিংহ রাশি, আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলেও শুভ সমাচার আছে, দশম স্থানে শুভ যোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ তার মীমাংসা হবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে, পিতা বা পিতৃস্থানীয়দের কাছ থেকে আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এদের থেকে সতর্ক থাকুন। আর কোথাও যদি টুকটাক দেখতে পান তৎক্ষণাৎ থুতু ফেলে দিন, কোনো শিশুকে দিয়ে প্রস্রাব করিয়ে দিন, এতে টুকটাক কেটে যাবে। যদি মনে করেন শরীরের মধ্যে টুকটাক লেগেই গেছে, তাহলে লাল লঙ্কা, মোটার শুদ্ধ লাল লঙ্কা শরীরেতে 7 পাক ঘুরিয়ে পুড়িয়ে দিন, এতে টুকটাক অনেকটাই কেটে যাবে। সুতরাং আজকের ভিডিওতে আমি সিংহ রাশিদের জানাচ্ছি তারা যেন বিশেষ করে পিঙ্ক কালার, রেড কালারের পোশাক পরে, ইয়েলো কালারের পোশাক পরে, এতে তাদের জীবনের সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ বিশেষ করে 7ই জ্যৈষ্ঠ 21শে মে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।